প্রথম আলো। করোনার পর ব্যাংক ঋণ নিতে বেপরোয়া হয়ে ওঠেন সালমান। যুক্তরাজ্যে 360টি বাড়ির মালিক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, এডিস মশার বর্ষা জল্প হলো না। বাংলাদেশ প্রতিদিন। ম্যাজিস্ট্রেসি নিয়ে মাঠে সেনাবাহিনী, খোঁজ 2 লাখ কোটি টাকার, রাজনৈতিক উদ্দেশ্যে প্রকল্প বাতিল। বিদেশে সাবেক ভূমিমন্ত্রী 8,000 কোটি টাকার সম্পদ। সমকাল। সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ছে, পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত। শহীদ পরিবার পাবে 5 লাখ ও আহতরা 1 লাখ টাকা। কালের কণ্ঠ। দরবেশের থাবায় লন্ডভন্ড পুঁজিবাজার। সালমানের বিরুদ্ধে মামলা, 7 বছরের শুনানি হয়নি। প্রত্যাহার হচ্ছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা, পঞ্চবার্ষিক পরিকল্পনা এখন স্থগিত থাকবে। জয় দিন। মাঠ প্রশাসনের শৃঙ্খলা ফেরানোই বড় চ্যালেঞ্জ। ভারতের সুরবদল। মাঝপথে হঠাৎ মেট্রো রেল বন্ধ, দিনভর ভোগান্তি। সাবেক 3 সিইসির বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা। দৈনিক যুগান্তর। রপ্তানির আড়ালে সালমানের 1000 কোটি টাকা পাচার, অর্থ পাচারের 17 মামলা। শৃঙ্খলা ফেরাতে ইতিবাচক সিদ্ধান্ত সরকারের, জালিয়াতির করে সরকারি কোম্পানি দখল। দৈনিক জনকণ্ঠ। 3 ইসি ও সংসদ সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। মেগা প্রকল্প নয়, অগ্রাধিকার দিতে হবে গুরুত্বপূর্ণ প্রকল্পে। বাংলাদেশ ভারত প্রথম টেস্ট শুরু আজ। দৈনিক ইত্তেফাক। 35-এ প্রবেশ, 65-তে অবসরের প্রস্তাব। দীর্ঘস্থায়ী সংস্কার করতে চাই, বিদেশি অর্থায়নে পাওয়া যাবে এমন প্রকল্প গুরুত্ব পাবে। দৈনিক ইনকিলাব। সাবধান, পাশেই ভারতের দালাল। গোলক ধাঁধার সংবিধান, কি করবেন প্রেসিডেন্ট? রাজনৈতিক উদ্দেশ্যের প্রকল্প পুনর্বিবেচনা করা হবে। তারেক রহমানের বক্তব্যের প্রশংসা সর্বমহলে। আমাদের সময়। 22 বছর পর বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে সেনাবাহিনী, জনমনে স্বস্তির প্রত্যাশা। নতুন পুরনো কারিকুলামে আগামী শিক্ষাবর্ষের বই। নয়া দিগন্ত। ষড়যন্ত্রের পাদে পোশাক শিল্প। ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ আজ। সংস্কার শেষে নির্বাচন, সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে। ভোরের কাগজ। দুর্নীতি অবশ্যই বড় চ্যালেঞ্জ, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় সুফল পাবে জনগণ। সালমান রহমান সহ 28 জনের বিরুদ্ধে 17টি মামলা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা 35 করার প্রস্তাব। দৈনিক সংগ্রাম। প্রথম একনেক সভায় 4 প্রকল্পের অনুমোদন। রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত সব প্রকল্প বাতিল হচ্ছে। শেখ হাসিনার নামে ঢাকার সিএমএম আদালতে মামলা। আলোকিত বাংলাদেশ। পাচার হওয়া 2 লাখ কোটি টাকার খুঁজে বাংলাদেশ। আমলাতান্ত্রিক জটিলতা কমাতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে 17 মামলা। কালবেলা। ট্রেন ইজারার রিমোট রিপন লোনার হাতে। দেশের সম্পত্তি বিক্রির টাকা বিদেশ যাচ্ছে হুন্ডিতে। রপ্তানির আড়ালে 1000 কোটি টাকা পাচার। দেশ রূপান্তর। পূর্তমন্ত্রী থাকতেন অবৈধ ভবনে, পাচার 2 লাখ কোটির সন্ধানে। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, নিরাপত্তা নিশ্চিত। পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত। দৈনিক বণিক বার্তা। যোগাযোগ অবকাঠামো খাত। উচ্চ ব্যয়ের বেশিরভাগ প্রকল্পে প্রতিযোগিতামূলক দরপত্র হয়নি। 6 বিশ্ববিদ্যালয় পেল নতুন উপাচার্য। রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প যাচাই বাছাই হবে।